পুজোর আগেই ভাসবে কলকাতা। বিশ্বকর্মা পুজোয় কি হবে, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। কখনো ঝকঝকে রোদ, কখনো প্যাচ প্যাচে গরম। রাজ্যের আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজ অনেকের মনেই প্রশ্ন। তবে কি এবার দুর্গাপুজোয় ভাসবে কলকাতা? পুজো প্রেমীদের এই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস। বিশ্বকর্মা পুজোর আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হতে পারে। এটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিশ্বকর্মা পুজোর দিনও পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির। গতকাল দক্ষিণবঙ্গের 6টি জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজও কলকাতা সহ কয়েকটি জেলায় বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর এমন পরিস্থিতির কারণে খোলা জায়গায় কাজ করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উপকূলবর্তী 2 জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও মেঘলা আবহাওয়ার কারণে গুমোটো হাসফাস ভাবটা থেকেই যাবে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ গাঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ রাজ্যের প্রায় সব জেলাতেই এই ঝড় বৃষ্টির আবহাওয়ার সতর্কতা জারি করা রয়েছে। দক্ষিণবঙ্গে ফের তৈরি হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে অনিশ্চিত দক্ষিণবঙ্গ কলকাতার বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কোচবিহার থেকে উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন ধরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি করেছে। মঙ্গলবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার ও রবিবার, সোমবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতে পুজোর আগেই ফের একবার আবহাওয়ার ভোল বদল দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ এবং আগামীকাল প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ আশেপাশের অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে।